কিয়ামত হয়ে গেলে তো আর কারো আসার প্রয়োজন নেই। এজন্য যা কিছু বর্ণিত আছে কোরআন সুন্নাহ হাদিসে লক্ষণাবলী সব কিছু কিয়ামত সংগঠিত হওয়ার আগের যুগের ঘটনা। এবং আল্লাহ তাআলা ঠিক সময় মতো রোগের পরপর চিকিৎসকও পাঠিয়ে দিয়েছেন রোগ সারানোর জন্য। দাজ্জাল শব্দের মাঝে লেখা আছে, বর্ণিত আছে, এটার অর্থই হলো মহাপ্রতারক চক্র, মিথ্যাবাদী চক্র। এবং যারা সব ধরনের অরাজকতা ঘটাবে মিথ্যাচার এবং প্রতারণার মাধ্যমে, তাদেরকে দাজ্জাল বলা হয়। এবং দাজ্জাল এক পরাশক্তির নাম, যারা খ্রিস্টীয় মতবাদের অনুসারী, তৃতীয়বাদের প্রচারক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার বইতে একটা ভিন্ন সরকার বলেছেন এদেরকে। তাদের নিজস্ব একটি সরকার রয়েছে, অর্থাৎ এই যে কি বলে তৃতীয়বাদের প্রচারকারী যে পাদ্রীর দল, তারা নিজেই একটা সরকার এবং অনেক বড় ধন সম্পদের মালিক, তারা যাচ্ছে তাই করে বেড়াতে পারে। তো এই যে তৃতীয়বাদের প্রচারক, তিন খোদার প্রচার করে, আল্লাহকে এক না মেনে তিন ভাগে ভাগ করে, আল্লাহকে পিতা, আল্লাহকে পুত্র এবং আল্লাহকে পবিত্র আত্মা, এই তিন ভাগে ভাগ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং বলে যে যদি তোমরা পিতার এবং পবিত্র আত্মার এবং আল্লাহ তাআলার রহমতের ভাগী হতে চাও, ক্ষমার ভাগী হতে চাও, তাহলে পুত্রকে মানো, সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ নাউজুবিল্লাহ মিন যালিক, তাদের মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি তোমরা যীশু খ্রিস্ট ত্রাণকর্তা হিসেবে মেনে নাও এবং তিন খোদার এক খোদা হিসেবে গ্রহণ করো, তাহলে তোমাদের সমস্ত আদি পাপ মোচিত হবে, এরপরে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আল্লাহর একত্ববাদ বিধ্বংসী বিশ্বাস এবং মানুষকে পাপের লাইসেন্স দেওয়ার বিশ্বাস, এইটা হচ্ছে দাজ্জালিয়াত। এবং এই দাজ্জাল হচ্ছে সেই তৃতীয়বাদের প্রসারক পাদ্রীর দল। এবং এদেরই অনুসরণে যে রাজনৈতিক শক্তির উন্মেষ ঘটেছে, সেটা দুই ভাগে বিভক্ত, ইয়াজুজ এবং মাজুজ। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালামের কাজ ছিল দাজ্জালকে বধ করা, দাজ্জালকে ধ্বংস করা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তির বলে, অকাট্য যুক্তির বলে, কোরআন, সুন্নাহ, হাদিস, বাইবেল এবং ইতিহাস ঘেঁটে ঈসা ইবনে মারিয়াম, তাদের যীশু খ্রিস্টকে মৃত সাব্যস্ত করেছেন এবং তাদের খোদার পুত্র খোদাকে মৃত সাব্যস্ত করার মাধ্যমে দাজ্জালিয়াত এই ফিতনাটাকেই ধ্বংস করে দিয়ে গেছেন। রয়ে গেছে তাদের রাজনৈতিক মূর্তি বা তাদের সমর শক্তি। হ্যাঁ, হাদিস শরীফে বর্ণিত আছে, ইন্নী কাদ আখরাজতু ইবাদান লি লা ইয়াদান লি আহাদিন বিকিতালিহিম, এমন শক্তিশালী কিছু বান্দার উদ্ভব ঘটিয়েছি যাদেরকে বাহ্যিক দুই হাতে ধ্বংস করা সম্ভব নয়। ফাহারিজ ইবাদি ইলা তুর, তুমি তুর পর্বতের আশ্রয় নাও। একটু আগে মৌলানা সাহেব আলোচনা করেছেন, শরীয়তের বিধান নিজেদের জন্য 16 আনা নির্ধার্য করো এবং আল্লাহর সান্নিধ্যের বিনত হও, আল্লাহর সাহায্য চাও। এই তুর পর্বতের এই দুটো অর্থই আছে। তো বিনত হয়ে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও আমাদেরকে রক্ষা করবেন। দাজ্জালেরও খোঁজ পেলেন, ইয়াজুজ মাজুজের খোঁজ পেলেন এবং একই সাথে এর চিকিৎসা কি সেটাও জানতে পারলেন। ইমাম মাহদীর বয়াত করেন, খেলাফতে আহমদিয়ার ছায়াতে আশ্রয় নেন।